আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সুনামগঞ্জের দোয়ারা বাজারে এক হিন্দু যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোরআন অবমাননা করেছে বলে গণমাধ্যমে এসেছে। বিবিসিতে, আন্তর্জাতিক মিডিয়া বিবিসি এবং বাংলাদেশি বিভিন্ন মিডিয়ায় খবরটা এসেছে। আমরা প্রায় দেখি বাংলাদেশে, বিদেশে অন্যান্য দেশেও আছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ, রাষ্ট্রধর্ম ইসলাম। এই দেশে প্রায় এই ঘটনা দেখি। হিন্দু অমুসলিম হিন্দুরা কোরআন অবমাননা করে, মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, নানান বাজে মন্তব্য করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিভিন্ন জায়গায় বক্তব্যতে বলে, তার কোনো বিচার হয় না। আবার এসব নিয়ে কিন্তু বাংলাদেশে রাজনীতিও হয়। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত এটা নিয়ে অনেক বড় বড় রাজনীতি করে, বিভিন্ন মিশন নিয়ে তারা কাজ করে। এর মধ্যে এটাও একটা মিশন, মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া। তখন মুসলমানরা রাগ করে কিছু একটা ঘটিয়ে ফেলবে, তখন বিশ্ববাসীকে দেখানো যে মুসলমানরা উগ্র, সন্ত্রাস, জঙ্গি ইত্যাদি, তারা মিলিট্যান্ট, জঙ্গি ইত্যাদি। তো এগুলো তারা দেখাতে চায়। বাংলাদেশের তো তাদের এজেন্ট আওয়ামী লীগ বাহিনী আছেই, তারা এগুলো করে। তো এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো যখন বাংলাদেশে হাসিনা পালিয়েছে, ভারতের এজেন্ট 15.5 বছর, টোটাল 17.5 বছর আওয়ামী লীগ ভারতের এজেন্ট গ্রুপগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশে, 111 এবং শেখ হাসিনা লেডি লেন্ডরজি। তারা পালাতে বাধ্য হয়েছে, বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়েছে, বিপ্লব হয়েছে। এখন ভারত সহ্য করতে পারে না, বাংলাদেশে নানান ষড়যন্ত্র করছে। ঠিক সেই মুহূর্তে হিন্দু যুবকের স্ট্যাটাস, এখন এই ছেলেকে কি ভারতের কেউ শিখিয়ে দিয়েছে এটা করো, মুসলমানরা খেপে গিয়ে তোমাকে তো আর মারতে পারবে না, মুসলমানরা খেপে গিয়ে এটা সেটা করবে, সেটা ছবিতে আসবে, ভিডিও হবে, মিডিয়া আসবে, আন্তর্জাতিক মিডিয়ায়, তখন আমরা একটা অন্য খেলা খেলে নিব। এটা কি সেই যুবককে শিখিয়ে দিল? আমি জানি না সেটা কি হলো, না এই যুবক এমনিতেই করছে। এই যুবক তো জানে যে এসব করলে যতই হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় নাই থাকুক, আমরা হিন্দু, আমাদের কিছুই হবে না। আপনারা দেখেছেন বাংলাদেশে গুন্ডা শেখ মুজিবকে নিয়ে কিছু একটা বললে, শেখ হাসিনা নষ্ট চরিত্রহীন নারীকে নিয়ে কিছু বললে তাকে মেরে ফেলা হতো। কিন্তু প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হিন্দুরা, বিভিন্ন আওয়ামী লীগরা অবমাননামূলক কটূক্তি করতো, নানান ধরনের বাজে মন্তব্য করতো, কিছুই হতো না তাদের। আর এই হিন্দু যুবক, আসলে হিন্দু তরুণ, আসলে ভারত তাকে শিখিয়ে দিল না, নিজে করেছে, নিজে করলেও সে সাহসটা কীভাবে পেল? সাহস তো পাওয়ারই কথা। বাংলাদেশে জানে যে যতই আওয়ামী লীগ ক্ষমতায় না থাক, হিন্দুরা তো বাংলাদেশে আসলে জামাইয়া ধরে। পৃথিবীর অন্য কোনো দেশ নেই বাংলাদেশের বাহিরে যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশে এতটা বেপরোয়া থাকতে পারে, এত আরামায়েশে থাকতে পারে। আমি বলছি না অমুসলিমরা এখান থেকে তাদেরকে খেদিয়ে দিতে হবে, তাদেরকে মারধর করতে হবে। সকলে নাগরিক অধিকার ভোগ করবে, তারাও নাগরিক, তারাও মানুষ। কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে চাপে রেখে কোণঠাসা করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীর আদর্শে এখানে চলবে এবং মুসলমানদের দিনকে নিয়ে কটূক্তি করবে, এটা কিভাবে হতে পারে? তো যাই হোক, এটা আন্তর্জাতিক মিডিয়াও নিউজ হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের যে ঘটনা, এখানে আল জাজিরা, জানেন বিশ্বের অন্যতম আন্তর্জাতিক প্রভাবশালী পত্রিকা, সেখানে শিরোনাম হয়েছে আওয়ার লিভস ডোন্ট ম্যাটার। এটা একজনের বক্তব্যের একটা অংশ, এক হিন্দু লোকের। বাংলাদেশি হিন্দুস আন্ডার অ্যাটাক আফটার হাসিনা এক্সিট। সাব এডিটোরিয়াল করেছে বাংলাদেশি হিন্দুস seen as allies of ousted PM Sheikh Hasina face mounting threats amid anti-India sentiments and India-based disinformation campaign. It's not helping them. এটা হচ্ছে উপশিরোনাম, সাব এডিটোরিয়াল। আর আপনার এখানে
কয়েকটা সেন্টেন্স আমি পড়ে শোনাচ্ছি নিউজটা থেকে। নিউজটা করেছে সাংবাদিক মেহেদি হাসান মারুফ, বাই মেহেদি হাসান মারুফ। 12 ডিসেম্বর 2024 নিউজটা হয়েছে আল জাজিরায়, ঢাকা থেকে নিউজটা হয়েছে। কৃষ্ণদাস had never imagined that this peaceful life in Sunamganj, a northeastern district of Bangladesh, would come crashing down on a seemingly ordinary Tuesday evening last week. The trigger was an allegation of blasphemy. A young Hindu man, Akash Das, had allegedly posted an insulting comment about the Quran on Facebook. The comment quickly spread across social media, igniting protest and escalating tensions, particularly in the predominantly Muslim community of Dwara Bazar, about 270 kilometer 168 miles from the national capital Dhaka. তো আর পরে শোনাচ্ছি না, আপনারা দেখে নেবেন মিডিয়াতে। আমি বলতে চাই, বাংলাদেশে একটা পুরনো একটা কার্ড বাংলাদেশে যেটা খেলা হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতের বিশ্বস্ত এজেন্ট আওয়ামী লীগ। তারা যখন বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তখন ভারতের মাথা খারাপ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। এখন এটা কি সেই ষড়যন্ত্রের অংশ? আর কারাবাদ সেই হিন্দুদের বাড়িতে হামলাটা করেছে। আমার তো মনে হয় কোনো ধর্মপ্রাণ দিনদার মুসলমান তারা কোনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করতে পারে। ধরে নিলাম পবিত্র কোরআন সম্পর্কে অবমাননা করেছে, নবীকে, আমাদের প্রিয় নবীজিকে কটূক্তি করেছে, তারপরও বাংলাদেশে কোনো ধর্মপ্রাণ মুসলমানরা অমুসলিমদের বাড়িতে হামলা করতে পারে না। কারণ মুসলমানরা, প্রকৃত সচেতন মুসলমানরা জানে যে এসব করলে আমাদের ক্ষতি বেশি হবে। একজন আমাদের নবীকে কটূক্তি করেছে, আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করেছে, এটা নিয়ে যদি তাদের বাড়িঘরে হামলা করা হয় তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হবে। এটাতে রিউমার ছড়াবে। আমাদের করতে হবে সুনির্দিষ্টভাবে অভিযোগ বিচারের ব্যবস্থা করতে হবে, প্রতিবাদ করতে হবে। কিন্তু বাড়িঘরে হামলা করলে ষড়যন্ত্রকারীরা আরও ষড়যন্ত্র ঢুকিয়ে সেটাকে বড় করবে, তিলকে তাল করবে। এটা সচেতন মুসলমানরা জানে। এই অমুসলিমের বাড়িতে হামলাটা করলো কারা, আমরা সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম।